মধ্যপ্রাচ্যে মার্কিন তাবেদার দেশগুলোতে একের পর এক হামলায় কাঁপিয়ে দিচ্ছে ইরান। ইসরায়েল তো আছেই, এর তালিকায় আছে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন। কিন্তু রহস্য তৈরি হয়েছে অন্য জায়গায়। ইরানের মিসাইলের হাত থেকে একমাত্র ইসরায়েলকে রক্ষা করতেই যেন সর্বশক্তি নিয়োজিত করছে আমেরিকা। আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েতের মতো দেশগুলোতে নির্বিচারে পড়ছে ড্রোন এবং মিসাইল, কিন্তু সেখানে নেই ইসরায়েলের মতো কার্যকরী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। শাহেদ 136-এর মতো স্বল্পগতির ড্রোন প্রায় বিনা বাধায় দুবাই, বাহরাইনে তাণ্ডব চালাচ্ছে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, উপরে উপরে স্বার্থের জন্য বন্ধুত্ব দেখালেও আসলে মুসলিম এসব দেশকে নিয়ে খেলছে আমেরিকা। প্রতিশোধের জন্য মরিয়া ইরানের সামনে ঢাল হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সৌদি, কাতার, আমিরাতকে। যুদ্ধের বলির পাঠা বানানো হয়েছে আরব রাষ্ট্রগুলোকে। ইরানের বিপ্লবী গার্ড IRGC বলছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকার অন্তত 27টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, কিন্তু আসল ক্ষতি হচ্ছে সেসব দেশের বেসামরিক স্থাপনা এবং ব্যবস্থা বাণিজ্যে। নিহত হচ্ছে বাংলাদেশের মতো দেশের অভিবাসীরা। তেল গ্যাস বাণিজ্যে মারাত্মক ধস নেমেছে। অপরদিকে ইসরায়েলে ইরানের মিসাইল বৃষ্টি চললেও দেশটিকে রক্ষায় রীতিমতো 3 থেকে 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমেরিকার সর্বশক্তি দিয়ে রক্ষা করছে ইসরায়েলকে, যেন নেতানিয়াহুর গায়ে ফুলের টোকাও না পড়ে। আসল কথা হচ্ছে, মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে হলে ইসরায়েল ছাড়া কোনো গতি নেই। কৌশলগতভাবেই ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে ঘনিষ্ঠ করে। এমনকি মধ্যপ্রাচ্যে সরাসরি সৈন্য না রেখেও প্রভাব বজায় রাখতে ইসরায়েল ভরসার কাজ করে। এক কথায় এখন বলাই যায়, মধ্যপ্রাচ্যে যা আমেরিকা তাই ইসরায়েল, আর বাকি সব দেশ প্রয়োজন করে ছুঁড়ে ফেলার বস্তু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ককে বিশ্বের অন্যতম ব্যয়বহুল কূটনৈতিক সম্পর্কও বলা যায়। যুক্তরাষ্ট্রে প্রভাব সৃষ্টির জন্য ইসরায়েল যেমন প্রচুর অর্থ ব্যয় করে, তেমনি যুক্তরাষ্ট্র তাদের বড় অঙ্কের আর্থিক সহায়তা দিয়ে থাকে। তবে এরপরও দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যেখান থেকে লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে আইটি থেকে শুরু করে জ্বালানি, ঔষধ, খাবার, প্রতিরক্ষা এবং সেবা রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েল বেশ গুরুত্বপূর্ণ একটি বাজার। ইরানের নীতি হচ্ছে, নিজেরা ভালো না থাকলে মধ্যপ্রাচ্যে দেশগুলোকে ভালো থাকতে দেবে না। মিসাইল এবং ড্রোন হামলার মাধ্যমে তার প্রমাণও রাখছে তারা। আসলে প্রকৃতপক্ষে ক্ষতি মধ্যপ্রাচ্যের সেসব সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো, যা আমেরিকা ও ইসরায়েলের দাবার চাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যা ক্ষতি হওয়া সৌদি, কাতার, কুয়েত, আমিরাতেরই হবে। হয়তো বহাল তবিয়তেই থাকবে ইসরায়েল আর তার মাস্টার আমেরিকা।